নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। 5ই অক্টোবর 2024 শনিবার। এই দিন নবরাত্রির মা চন্দ্রঘণ্টার পূজা করতে হয়। তা মা চন্দ্রঘণ্টার পূজার জন্যে মাকে ভোগ দিতে হবে যে কোনো সাদা মিষ্টি, মানে ক্ষীরের মিষ্টিও হতে পারে। আর এই দিন কালার থাকবে হচ্ছে গ্রে কালার। আপনারা একটা স্টিলের থালার মধ্যে চাল দিয়ে বা ফুল দিয়ে যে কোনোভাবে হোক, স্টিলের থালা যে কোনো থালার মধ্যে একটা পদ্ম ফুল অঙ্কন করবেন। সেই থালার ওপরেই কিন্তু মাকে ভোগটা নিবেদন করবেন। সেই ভোগটা নিবেদন করার পরে আপনারা ওম এইম হ্রিম ক্লিম মাতা চন্দ্রঘণ্টায় নমঃ এই মন্ত্রটা 108 বার বলবেন। আর যারা হোম করবেন, যজ্ঞ করবেন, তারা কিন্তু অবশ্যই বলবেন ওম এইম হ্রিম ক্লিম মাতা চন্দ্রঘণ্টায় নমঃ স্বাহা। তাই এইভাবে কিন্তু যে কোনো মালায় আপনারা এই মন্ত্রটা জপ করতে পারেন। তা এই মন্ত্র জপ করলে যদি আপনারা নিষ্ঠার সাথে ভক্তি ভরে এই নবরাত্রির এই মাতার পুজো করেন বা নবরাত্রির 9টা মাতারই পুজো করেন নিষ্ঠা ভরে ভক্তি ভরে, তাহলে কিন্তু যে কোনো ধরনের আপদ বিপদ থেকে আপনারা অবশ্যই রক্ষা পাবেন। কারণ এই সময় যে আমাদের গ্রহ নক্ষত্রের পজিশন থাকে, সেই সময় কিন্তু অনেক সময় দেখা যায় বিনা কারণেই অশান্তি চলে আসছে, বিনা কারণেই ঝামেলা হয়ে যাচ্ছে, বাড়িতে অনেক সময় অনেক বাস্তুদোষ দেখা যায় বা বিভিন্ন কারণে যে প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু এই সময় এই নবরাত্রির 9টা দিন যদি আপনারা নিষ্ঠাভাবে ভক্তি ভরে মাতার সাধনা করেন, তাহলে কিন্তু অবশ্যই এর প্রভাব, এর যে কুপ্রভাব নেগেটিভিটি থাকে আমাদের জীবনে, তার থেকে কিন্তু অনেকাংশে ভালো থাকা যায়। আর 9ই অক্টোবর 2024 আমাদের কিন্তু বৃহস্পতি গ্রহটা বক্রি হয়ে যাচ্ছে। সেখানেও কিন্তু মেষ থেকে মীন রাশি পর্যন্ত এক একটি রাশির ক্ষেত্রে ফলাফল কিন্তু একই রকম হবে। এবার রাশিচক্রে যাদের বৃহস্পতি গ্রহটা বক্রি অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল তারা পাবে, কিন্তু বক্রি হয়ে যাওয়া মানেই কিন্তু খারাপ নেগেটিভ ফল দেবে এমন কোনো ব্যাপার নেই। কারণ ওখানে যে 3টে নক্ষত্র থাকে, কৃত্তিকা যেহেতু বৃষ রাশিতে আছে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এই নক্ষত্র 3টেই কিন্তু বৃহস্পতির সাথে, শুভ নক্ষত্রই বৃহস্পতির সাথে থাকে। এই 3টে নক্ষত্র কেউ অ্যান্টি নয়। সুতরাং বৃহস্পতির যে সেই সময় কিন্তু যখন বক্রি হয়ে যাবে, তখন প্রত্যেকটা রাশির জন্যেই কিন্তু ওং গ্রাম গ্রিম গ্রম সহ গুরুবেই নমঃ এই মন্ত্রটা আপনারা রোজ এই 9ই অক্টোবর থেকে আপনারা এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। এতে যে বৃহস্পতি যে বক্রি হয়ে যাচ্ছে, এক একটা রাশির ক্ষেত্রে ফলাফল অবশ্যই এক এক রকম হবে। তবুও এই মন্ত্রটা পাঠ করলে যে নেগেটিভিটি, কারণ বৃহস্পতি একটা সবচেয়ে বড় প্ল্যানেট আমাদের রাশিচক্রে, যে দাম্পত্য সুখ দেয়, সন্তান সুখ দেয়, অর্থ সুখ দেয়, সেই জন্যে এই মন্ত্রটা আপনারা যখন পাঠ করবেন অবশ্যই আপনারা যতই নেগেটিভ প্রভাব থাক না কেন কিছু ফল অবশ্যই ভালো পাবেন।